রান্না টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি কাতলা মাছের মাথা দিয়ে সুন্দর একটা এই কষা কষা, মানে মাংসর থেকেও সুন্দর খেতে লাগে, সুন্দর এক রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন। আমি এই যে কাতলা মাছের দুটো মুড়ো নিয়েছি, এই মুড়ো দিয়ে সুন্দর এক মুড়ো ঘন্ট বানাবো। তাহলে প্রথমে আমি মাছটাকে, এই মাছের মাথাটাকে, কাতলা মাছের মাথাটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আদা, এগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে পেঁয়াজটাকে কুচি করে নেব আর আদা রসুনটা বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর এই যে নুন হলুদ মাখা মুড়োটা আমি ভাজতে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে একবারে মাঝে করে মুড়োগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা একদম ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি আলু দেবো, নিয়ে এই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। ওটাকে আমি এই যে তুলে নিয়েছি, আর এখানে গরম মশলাটা দিয়ে তারপরে এই যে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে এই যে আমি পেঁয়াজটাকে এক ধারে করে নিয়ে, এবার দেখুন পেঁয়াজটা এক ধারে করে নিয়েছি। এবার আমি এক ধারে ছকুচির মতো আলু ভেজে নিচ্ছি। আমার ছেলেরা একটু আলু পছন্দ করে, ওই জন্য আমি একটু আলু দেবো, অল্প করে আলু দেবো। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে আমি মানে আগে একটু ভাজতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। তা যাই হোক, আলুটাকে তুলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন। এবার আমি রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি টমেটো আর আদা বাটা, লঙ্কা আর হলুদ গুঁড়ো একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর ওই মশলাটা দিয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটাকে আমি হালকা ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্যে, আর তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা এই ছকুচি আলু, কারণ আলুটা সেদ্ধ হবে, ওই জন্য আমি মশলাটার সঙ্গেই ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হালকা ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা একদম কষা কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। সবসময় এই মুড়িঘণ্ট তো হয়নি, আর সবসময় কাতলা মাছের এত বড় বড় মাথাও পাওয়া যায়নি। তা আমি যখন পাই তখন মুড়িঘণ্ট ডাল বা এরকম করে মাছের মাথা মুড়িঘণ্ট করি। হ্যাঁ, এটা খুব ভালো লাগে আমার ছেলেদেরও। এবার আলুটাকে আমি সেদ্ধ হতে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা এই যে কাতলা মাছের মুড়োগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এবার এটা 5 মিনিটের মতো ফুটতে দেব। এবার ঢাকাটাকে আমি খুলে দেখে নেব। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। এবার সবশেষ ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এবার মাছের মাথাটাকে এই অবস্থায় আপনারা একটু ঘন্টও পাকিয়ে নিতে পারেন, কিন্তু আমার গোটা গোটাই থাকবে, আমি আর ঘন্ট করব না। একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদম মুড়ি ঘন্ট
মানে কাতলা মাছের মাথার ঘন্ট একদম আমার রেডি হয়ে গেছে। যদিও আমি ঘন্টটা করিনি, এইটাকে ভালো করে ভেঙে করে দিলে পারেই মুড়ি ঘন্ট হয়ে যেত। কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন বন্ধুরা, খেতেও লাগে অপূর্ব সুন্দর। আর আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন। আর আমরা মুড়ি কাতলা মাছের মাথা দিয়ে ডাল, পুঁই শাক, তারপরে নানা ধরনের ছেঁচকি চচ্চড়ি করেছি, কিন্তু এরকম করে একটা ঝাল ঝাল কষা কষা এই রেসিপি করে একবার নিশ্চয়ই বাড়িতে দেখবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।